জীবনে যখন আপনার ভালো সময় যাবে বা আপনি জীবনে ভালো সময়ে অবস্থান করছেন, তখন কোনো ব্যক্তিকে ছোট করে দেখবেন না এবং তাকে হেয় করবেন না বা তাকে অপমানজনক কোনো কথা বলবেন না। এতে সে অনেকটা আঘাত পাবে। কে জানে একদিন সে আপনার থেকেও ভালো অবস্থানে যেতে পারে, পারে না? পারে। আপনি যে তাকে ছোট করছেন, এতে কী লাভ? আপনি কি বড় হচ্ছেন? উল্টো আপনি ছোট হয়ে যাচ্ছেন। জীবনে বেঁচে থাকতে মানুষকে কখনো অপমানমূলক কথা বা আঘাত দেওয়ার মতো কথা বা সেই ব্যক্তি মনে কষ্ট পায় এমন ধরনের কথা বলবেন না। সেটা হোক আপনার বাসায়, হোক আপনার অফিসে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। আমরা প্রায় যারা একটু ভালো থাকি, রাস্তা দিয়ে যাওয়া মানুষগুলোর সঙ্গে প্রতিনিয়ত ছোট করে কথা বলি। একজন রিক্সা চালককে আমরা তুই বলে থাকি, একজন ভ্যান চালককে আমরা তুই বলে থাকি, একজন অটো চালককে আমরা তুই বলে থাকি। তুই থেকে বেরিয়ে আপনিতে আসা যায় না? একটু সম্মান দিলে কি ক্ষতি হবে আপনার? আসুন না, একটু সহানুভূতি দেখাই তাদেরকে ভালোবাসতে শিখি, তাদেরকে বোঝার চেষ্টা করি। মানুষকে কখনো ছোট করতে নেই। যখন আপনি তাকে ছোট করছেন, তার মনে অবশ্যই আঘাত লাগছে। এই আঘাতের কারণে একদিন না একদিন আপনিও ডুবে যেতে পারেন। আপনি যে স্থান থেকে ছোট থেকে উঠে এসেছেন, কষ্ট করে এসেছেন বা যে প্রতিষ্ঠানে আপনি কর্ম করে আজকে যে জায়গায় আপনি ডিজার্ভ করছেন বা অবস্থান করছেন, সেই জায়গায় একদিন আপনি ছিলেন। এখন আপনার পরিবর্তে আর একজন এসেছে। আপনি এখন বস হয়েছেন বা বর্তমান বস আপনি। ও ছোট পোস্টে কাজ করে। আপনি তাকে অবজ্ঞা করছেন, প্রতিনিয়ত অপমান করছেন, তাকে আপনি ছোট করে দেখছেন। আপনি এভাবে না দেখে তাকে একটু সহানুভূতির হাতটা বাড়িয়ে দিন। দেখবেন আপনাকে অনেক ভালোবাসবে। তাই আসুন, মানুষকে অপমান না করি। আর একটা কথা, অপমান চিরস্থায়ী। আপনি যখন একজন মানুষকে অপমান করবেন বা তাকে সমাজের চোখে ছোট করে দেখবেন, তখন আপনি আর আপনি থাকবেন না। আমি কথাটা কেন বললাম, একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যখন ওই ব্যক্তিকে ছোট করে দেখবেন, সম্মান করবেন না, তাকে রেসপেক্ট করবেন না, সব সময় তার সঙ্গে তুই তুকারি করে কথা বলবেন, তখন ওই ব্যক্তি মনে কষ্ট পেয়ে আপনাকে সামান্য কিছু না বললেও মন থেকে বরদোয়া দিবে বা আপনার নামে কথা বলবে। যখন আপনি কথাটা বাহিরে শুনবেন, তখন কি আপনার ভালো লাগবে? অবশ্যই লাগবে না। তাই একজন সচেতন মানুষ হয়ে আরেকজন মানুষকে সম্মান করতে শিখুন। মানুষটাকে বোঝার চেষ্টা করুন। আপনি তাকে তুই তুকারি করে যে অর্ডারটা করছেন, একসময় আপনিও কিন্তু সেই জায়গাটিতেই ছিলেন। আজ হয়তো আপনার অবস্থান পরিবর্তন হয়েছে, কিন্তু আপনি আপনার ক্ষোভটা আপনার সেই কর্মচারীর উপর ঝাড়ছেন। এ থেকে একটু বিরত থাকুন। কী লাভ এগুলো করে? একজন মানুষকে যখন আপনি
ছোট করে দেখবেন, তখন ওই মানুষটি আপনাকে আর সম্মান করবে না। তাই আসুন আমরা মানুষকে সম্মান করার